ঢোলের তালে তালে কাঁপছে সড়ক, রঙিন আলোয় ঝলমল করছে রাতের কলম্বো। আর মানুষের চোখ আটকে আছে একদিকেই, সাজানো রাজকীয় হাতির শাড়ি। আর এদের সঙ্গে ছন্দে ছন্দে নাচছে শত শত নৃত্যশিল্পী। এটি কোনো শো নয়, এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বৌদ্ধ শোভাযাত্রা। শনিবার রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বার্ষিক এই বৌদ্ধ শোভাযাত্রা দেখতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ, যাদের মধ্যে ছিলেন অসংখ্য বিদেশি পর্যটকও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নৃত্যশিল্পী ও ঢোলবাদকরা প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন, যার প্রতিটি আলাদা অর্থ বহন করে, সমৃদ্ধি, বৃষ্টি আর কল্যাণের প্রতীক হিসেবে। এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ সুশোভিত হাতির শাড়ি, যাদের একজন বহন করে বুদ্ধের পবিত্র ধাতু। হাতি আর এত রকমের নৃত্য, প্রতিটি নৃত্যের আলাদা অর্থ আছে। এগুলো সমৃদ্ধির জন্য, বৃষ্টির জন্য আর শ্রীলঙ্কার মানুষের মঙ্গল কামনায় করা হয়, যাতে তারা নিজেরাই সমৃদ্ধি পেতে পারে। আয়োজকদের মতে এই উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার এক গুরুত্বপূর্ণ উপায়। এটি একটি বিশেষ শোভাযাত্রা। আমাদের শিশুরা ধীরে ধীরে আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। এই আয়োজন শিশুদের আমাদের সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার একটি ভালো উপায়। 2 দিন ব্যাপী এই শোভাযাত্রা কলম্বোকে পরিণত করেছে একটি জীবন্ত সাংস্কৃতিক মঞ্চে, যেখানে ঢোলের তালে, নৃত্যের ছন্দে আর হাতির পদচারণায় আজও বেঁচে আছে শত বছরের ঐতিহ্য। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।